This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিভিন্ন সময় এই সিবিআই, ইডি এরকম এজেন্সিদের অপব্যবহার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরব হয়েছেন। অনেকেই মনে করছেন সিবিআইকে কেন্দ্রীয় সরকার তার নিজের স্বার্থে ব্যবহার করছে। এরকমভাবে সিবিআই আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনের আগে দুজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে রাখলো, যদিও এখনো তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে এরকম সিবিআই বা ইডি তারা গ্রেফতার করে রাখে, তদন্ত চলে, কিন্তু তার ফয়সলা কিছু হয় না, আমরা তার ফল জানতে পারি না। আজকে সারদার বা নারদার যে ইস্যু, সেই ইস্যু দীর্ঘদিন ধরে চলছে, আমরা কোনো ফল দেখতে পাচ্ছি না। এ কারণেই কি সিবিআইকে খাঁচায় বন্দি তোতা পাখি বলেছিল হাইকোর্ট? কিন্তু মুশকিল হচ্ছে এত কথা শোনার পরেও সিবিআইকে কিন্তু বাগে আনা যাচ্ছে না। তারা কিন্তু নিজেদের যথেচ্ছাচার চালিয়েই যাচ্ছেন। বিধিনিষেধের গণ্ডি পেরিয়েও অনেক কাজ এমন করছেন যেটা দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাতে সরাসরি আঘাত হানছে। আজকে সিবিআই এর এই ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব আজ বিকেলের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের বিকেলের এক্স ফ্যাক্টর। এই বিকেলের এক্স ফ্যাক্টর আমরা নতুন শুরু করেছি, আপনারা অনেকেই সাড়া দিচ্ছেন, আমাদের ভালোও লাগছে। আমরা চেষ্টা করব প্রতিদিন আনার, তবে এই মুহূর্তে হচ্ছে না হয়তো, কিন্তু আগামী দিনে আমরা প্রতিদিন বিকেলের এক্স ফ্যাক্টর আনার চেষ্টা করব। আপনি বলবেন যে সিবিআই তো সার্বভৌম সংস্থা, একটা স্বশাসিত সংস্থা, তারা কেন কোনো রাজ্য সরকার বা কোনো রাজনৈতিক নেতার কথায় চলবে? ঠিকই তো, চলা উচিত না। কিন্তু সিবিআই এরও কাজ করার কিছু গণ্ডি বেঁধে দেওয়া আছে। সিবিআই এটা দিল্লি পুলিশ অ্যাক্ট, দিল্লি পুলিশের আইন। এটা সারা ভারতবর্ষের পুলিশের আইন নয়, কিন্তু প্রথমে এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, দিল্লি পুলিশ অ্যাক্ট অনুসারে সিবিআই কাজ করে। সেই সিবিআই তাকে যদি কোনো রাজ্য সরকার বলে যে আমার অনুমতি ছাড়া তুমি আমার রাজ্যে কোনো তদন্ত করতে পারবে না, তাহলে সিবিআই এর সেই ক্ষমতাই নেই সে রাজ্যে গিয়ে তদন্ত করা। এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের আইন। আইনটা তো বুঝলেন। এইবার সিবিআই কি করছে? আমাদের এই বর্তমান রাজ্য সরকার 2018 সালে তারা বিধানসভায় একটি বিল পাস করে, তাতে বলা হয় সিবিআইকে আর আপার হ্যান্ড দেওয়া যাবে না। সিবিআই যা তদন্ত করবে রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে করবে। তাহলে কি এই যে এত তদন্ত চলছে সবই কি রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে? না। এক্ষেত্রে যদি আদালত বলে সিবিআই তদন্ত করতে হবে, তাহলে সিবিআই তদন্ত করতে পারে। শুধুমাত্র আদালত বলবে এবং রাজ্য সরকার যদি কোনো ক্ষেত্রে অনুমতি দেয়, সেক্ষেত্রেই সিবিআই তদন্ত করতে পারবে। কিন্তু আমরা কি দেখছি? আদালত তো মুড়ি মুড়কির মতন সিবিআই তদন্ত দিচ্ছে, যে কোনো বিষয়ে তদন্ত দিয়ে দিচ্ছে সিবিআইকে। সিবিআই তদন্তের পর তদন্তের চাপে পড়ে তাদেরও নাজেহাল অবস্থা, তারাও কোনো তদন্তের কুল কিনারা করে পাচ্ছে না। এত তদন্ত করতে হলে সব তদন্তের কুল কিনারা কি করে তারা করবেন? তাদেরও ম্যান পাওয়ার কম আছে, তাদেরও লোকজন কম আছে, এত বড় ইনফ্রাস্ট্রাকচার নেই যে তারা এই যে প্রতিদিন ঘুরি ঘুরি আদালত নির্দেশ দিচ্ছে অমুক তদন্ত করো তমুক তদন্ত করো, সেটা তাদের পক্ষেও করা সম্ভব না। তবু সিবিআই যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু সাফল্য তাদের আসছে না। এই সিবিআই এর সাফল্যের রেট মাত্র 3%। 100টা কেস করলে 3টে কেসে তারা সফল হয়, বাকি 97টা কেসের কুল কিনারাই করতে পারে না। এটা আমার তথ্য নয়, কেন্দ্রীয় সরকারের তথ্য। এবার রাজ্য সরকারের আপত্তি কেন, বা বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলোর আপত্তি কেন? তারা বলছেন যে সিবিআইকে কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করছে। সিবিআই ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে সুবিধে নেওয়া হচ্ছে, সিবিআই এর ভয় দেখিয়ে রাজনৈতিক দলের নেতাদেরকে নিজেদের দলে টানা হচ্ছে, এমনটা কিন্তু হচ্ছে অভিযোগ। এবং বহু লোকই অভিযোগ করছেন যে সিবিআই তাদেরকে রীতিমতো ব্ল্যাকমেলও করছে।
এই সিবিআই অফিসারদের বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়তেও আমরা দেখেছি। এই সিবিআই হেফাজত থেকেই সোনা চুরির মতন ঘটনাও ঘটেছে। সিবিআই এর হেফাজত থেকে সোনা চুরি হয়ে যাচ্ছে, কিলো কিলো সোনা সিবিআই এর কাছ থেকে চুরি হয়ে যাচ্ছে। সর্ষের মধ্যেই তো ভূত রয়েছে। তাই সিবিআই কে নিয়ে সন্দেহ জাগবেই, সিবিআই কে নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠবেই। প্রশ্ন উঠছে আমাদের মনেও যে সিবিআই কি আদৌ একটা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা, নাকি তারাও কারুর অঙ্গুলি হেলনে চলছে? এটা কিন্তু প্রশ্নটা আমার যতটা ততটা আপনারও, আর উত্তর আমরা যতটা জানি আপনিও ততটাই জানেন। উত্তরটা কিন্তু পরিষ্কার, সিবিআই একপাক্ষিক হয়ে তদন্ত চালাচ্ছে। কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে তারা কিন্তু তদন্তের গতি প্রকৃতি নির্ণয় করছে, এটা স্বাভাবিক। আদালতের একাংশও কিন্তু সেই একটি রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে বারবার সিবিআই তদন্ত করতে দিচ্ছে এবং সেই তদন্ত বিষ বাঁও জলে চলে যাচ্ছে। আমরা এটা বারবার দেখেছি। রাজ্য সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে তাদের অনুমতি ছাড়া মুড়ি মুড়কির মতন সিবিআই এফআইআর করছে, তদন্ত করছে কিভাবে, যখন রাজ্য সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে সিবিআই তদন্ত করতে হলে হয় আদালতের অনুমতি নিতে হবে, আর না হয় রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। কোনোটাই না নিয়ে সিবিআই তদন্ত করছে কিভাবে, এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা ওঠে। মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু এখনো রায় দেয়নি, কিন্তু তারা প্রাথমিক পর্যবেক্ষণে বলেছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে আবেদন, সেই আবেদনটা সঠিক এবং সেই মামলাটা তারা গ্রহণও করেছে। শুনানি 13 সেপ্টেম্বর, তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু মামলা গ্রহণ করেছে মানে মামলায় সারবত্তা আছে। তারা কিন্তু এভাবে উড়িয়ে দেয়নি যে না সিবিআই একটা স্বশাসিত সংস্থা, তার বিরুদ্ধে আঙুল তোলা যাবে না, এরকম কিন্তু তারা বলেনি। মামলাটা তারা গ্রহণ করেছে, অর্থাৎ মামলায় কিছু ম্যাটেরিয়াল আছে, কিছু সম্পদ আছে, যার জন্যই তারা মনে করছে এই মামলাটা চলা উচিত, এ নিয়ে বিতর্ক হওয়া উচিত। আমরাও করবো এই নিয়ে বিতর্ক, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের বিকেল 5টার এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে সিবিআই কে বারবার কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাদের বিভিন্ন আচার আচরণে। এমনকি হাইকোর্টও তাদের ভৎসনা করে বলেছে তারা নাকি খাঁচায় বন্দি তোতা পাখি, অর্থাৎ কেন্দ্রের সরকার যারা থাকে তাদের বন্দি করা তোতা পাখি হয়ে কাজ করে এই সিবিআই। এটা আমার কথা না, এটা আসাম হাইকোর্টের কথা। গৌহাটি হাইকোর্ট এই কথা বলেছিলেন। যাকে সে কথা, সিবিআই তদন্ত তো করে, হাজার হাজার তদন্ত ভার তাদের হাতে, সাফল্য পায় কতটুকু? আজকে সারদা নারদার কাণ্ড ঘটেছে কত বছর আগে, মনে করে দেখুন, এখনো তার কিনারা হলো না। ভিখারি পাসওয়ান পুলিশ হেফাজত থেকে গুম হয়ে গেল, তার তদন্ত সিবিআই শুরু করেছিল, কোথায় গেল সেই তদন্ত? রবীন্দ্রনাথের নোবেল চুরি, সেই নোবেলের অস্তিত্বই পাওয়া গেল না, সিবিআই তদন্ত চালাচ্ছে তো চালাচ্ছে। এইভাবে কোনো তদন্ত সংস্থা পৃথিবীতে কাজ করে কিনা আমার অন্তত জানা নেই। তবে একটা কথা বলতে পারি, সিবিআই তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করলেও তাদেরও অনেক কিন্তু বাধা বিপত্তি, অনেক রকম অব্লিগেশনসের মধ্যে কাজ করতে হয়, এটা আমরা বুঝি। তাদের রাজনৈতিক নেতাদের রক্তচক্ষু দেখতে হয়, এটাও আমরা বুঝি। কিন্তু তারপরেও সিবিআই নিজেদের সার্বভৌমত্ব বা নিজেদের একটা অস্তিত্ব প্রমাণ করার জন্য এমন কোনো কাজ এখনো পর্যন্ত করেনি যা থেকে মনে হয় সিবিআই সত্যি স্বশাসিত সংস্থা এবং তারা কাউকে পরোয়া করে না। এখনো পর্যন্ত একটা ক্ষেত্রেও সেটা মনে হয়নি। বিশেষ করে যখন শাসক দলের নেতারা ক্লিনচিট পেয়ে যায়, তখন কিন্তু ব্যাপারটা নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে যে ক্লিনচিটটা পায় কি করে। একই কেসে যদি ববি হাকিম জেলে যেতে পারেন, একই কেসে যদি সুব্রত মুখার্জি, প্রয়াত নেতা সুব্রত মুখার্জি জেলে যেতে পারেন, শুভেন্দু অধিকারী বাইরে থাকেন কি করে? তাকেও একদিনে জেল খাটতে হতো, তাহলে গিয়ে আমরা বুঝতে পারতাম যে সিবিআই নিরপেক্ষতার সাথে কাজ করছে না। তা হয়নি।
সুপ্রিম কোর্টে যখন এই মামলাটা ওঠে রাজ্য সরকারে, সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে এই মামলাটা গ্রহণ করেছে, অর্থাৎ মামলায় সারবত্তা আছে। মামলায় সারবত্তা আছে এ নিয়ে 13ই সেপ্টেম্বর শুনানি শুরু হবে, আমরা অপেক্ষায় থাকবো তার। কিন্তু এই শুনানির আগে কিছু বিতর্ক তো দেশ জুড়ে উঠেই গিয়েছে যে সত্যিই কি সিবিআই নিরপেক্ষতার সাথে কাজ করে, সত্যিই কি রাজ্য সরকারের যে আইন তাকে গুরুত্ব না দিয়ে, তাকে পাত্তা না দিয়ে সিবিআই কাজ করে? হ্যাঁ করে, হ্যাঁ করে। কারণ সিবিআই রাজ্য সরকারের অনুমতি ছাড়া, আদালতের অনুমতি ছাড়া এ রাজ্যে কোনো তদন্ত করতে পারে না। শুধু এ রাজ্য বলে না, বেশ কয়েকটি রাজ্যে তারা তদন্ত করতে পারে না। কিন্তু তারা গায়ের জোরে বিভিন্ন জায়গায় জোর করে এফআইআর করে তদন্ত শুরু করছে। এইখানেই আপত্তি রাজ্য সরকারের, আর এই আপত্তিটাই গ্রহণ করে নিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে মামলা চলবে, বিভিন্ন বাকবিতণ্ডা হবে, বিভিন্ন বিতর্ক হবে। আর বিতর্কই তো একটা ভালো জিনিসের সৃষ্টি করে। বিতর্ক থেকে উঠে আসে একদম লজিক্যালি গ্রাহ্য বা যুক্তিগ্রাহ্য এমন কিছু বিষয় যা আমাদের কাছে গ্রহণীয় হয়। আমরা সেই বিতর্ক চাই। ইতিমধ্যেই দেশ জুড়ে কিন্তু এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার বনাম কেন্দ্রীয় সরকারের সিবিআই নিয়ে কিন্তু একটা জোরদার তর্ক বিতর্ক চলছে বিভিন্ন মহলে, বুদ্ধিজীবী মহলে, যারা শিক্ষা ক্ষেত্রে আছেন, যারা আইন ক্ষেত্রে আছেন, যারা পুলিশ ক্ষেত্রে আছেন, প্রত্যেকের মধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার শেষ আমরা দেখতে পাবো 13 তারিখের পরে হয়তো। কিন্তু এই যে আলোচনাটা শুরু হয়েছে, এটাই কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ, দেশের গণতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ। তা না হলে এর আগে আমরা দেখেছি বহু ক্ষেত্রে এরকম মামলা আদালত গ্রহণই করতো না। কিন্তু এই লোকসভা নির্বাচনের পর, যেখানে বিজেপি 240-এ আটকে গিয়েছে, তারপরে কিন্তু আদালত এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেটা গণতন্ত্রের পক্ষে সত্যি স্বাস্থ্যকর হয়ে দাঁড়াচ্ছে। আমরা আশা করব আগামী দিনে আদালত আরও এরকম সিদ্ধান্ত নেবেন যাতে বিতর্কের সৃষ্টি হয় এবং বিতর্ক থেকে এমন একটা সর্বজনগ্রাহ্য যুক্তি সামনে আসে যাতে আমরা মনে করি যে আমাদের গণতন্ত্র রক্ষিত হচ্ছে। বর্তমান সরকারের হাতে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। বিগত দুটো টার্মে আমরা দেখেছি। এই টার্মে কতটা হচ্ছে বা হতে চলেছে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। সম্ভবত এই টার্মে আর সেরকম ভাবে হবে না যা গত দুটো টার্মে আমরা দেখেছি। এইবার সরকারকে অনেক সংযত হয়ে চলতে হবে আর অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। কিন্তু এবার আদালতকে, আমরা আদালতের মুখের দিকে তাকিয়ে বসে আছি। আর আপনাদেরকে বলছি অপেক্ষা করুন আর কয়েক ঘন্টা। রাত 8টার সময় নিয়ে আসছি রাতের এক্স ফ্যাক্টর। এবেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।